নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জানাবো কৌশিকী অমাবস্যায় কাদের কাদের জন্য ক্রিয়া করা সম্ভব বা ক্রিয়া করা উচিত, কারা ক্রিয়া মধ্যে নিজেদেরকে যদি অংশগ্রহণ করায় তাহলে কি কি বেনিফিট পেতে পারেন। কৌশিকী অমাবস্যা এমন একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা যার জন্য মানুষ একটা বছর অপেক্ষা করে থাকে যে এবারটা যদি মিস হয়ে যায় পরের বার কৌশিকী অমাবস্যাতেই আমি ক্রিয়া করাবো। সব বিষয়গুলো নিয়ে আজকে পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য মাতৃসাধক পিতৃসাধক তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওম উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্তং মোক্ষং নিঃসিংহং বিশং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রেম বা প্রেমে বাধা বা প্রেমের মধ্যে অন্য কারোর এন্ট্রি বা তৃতীয় ব্যক্তির আগমনে প্রেম ভেঙে গেল, কিছুতেই প্রেমিকাকে আর ফিরে পাচ্ছি না, এরকম বিভিন্ন রকমের ঝুট ঝামেলা জ্বালা যন্ত্রণায় অনেক প্রেমিক প্রেমিকার জর্জরিত। কৌশিকী অমাবস্যায় কি আমরা তাদের কিছু হেল্প করতে পারি বা তারা কি কোনো সহযোগিতা পেতে পারে? এই সময় আকর্ষণ, বিশেষ করে আকর্ষণ, মোহিনী, বিচ্ছেদ কাজগুলো হবে। প্রেমিক প্রেমিকা ছেড়ে গেলে আগে দেখতে হবে কেন ছেড়ে দিল, গ্রহদোষ আছে না তন্ত্রক্রিয়া করেছে না বাস্তুতে দোষ। গ্রহদোষ থাকলে গ্রহদোষটাকে কাটাতে হবে। এই সময় গ্রহদোষ সব কিছু খুব মারাত্মক গ্রহদোষ কাটানো হবে, কারণ অষ্টভৈরব প্লাস দশমহাবিদ্যা প্রয়োগ হবে। অষ্টভৈরব কি, সবকটা গ্রহের অধিপতি দেবী আছে এবং দেবীর সেই ভৈরব আছে, এবং এইগুলো যদি প্রয়োগ হবে এই অঘোর চতুর্দশী কৌশিকী অমাবস্যা মারাত্মক গ্রহদোষ খণ্ডন হবে এবং আকর্ষণ মোহিনী কাজ হবে। ত্রিপুরা সুন্দরী দিয়ে বশীকরণ ক্রিয়া রয়েছে, রক্তচামুণ্ডা দিয়ে আছে, মায়াঙ্গের কিছু ক্রিয়া রয়েছে, মোহিনী দেবী দিয়ে এই ক্রিয়াগুলো যদি করা যায়, যত বছর ধরে ছেড়ে দিক সেইগুলো কিন্তু নিয়ে আসা যাবে। যতই বিচ্ছেদ হয়ে যাক, ব্রেকআপ হয়ে যাক, অন্যের সাথে যদি চলে যায় সেই জায়গা থেকে বিচ্ছেদ ক্রিয়া করে আনা যাবে। কিন্তু কয়েক সময় দেখা যায় তন্ত্রক্রিয়া করে রাখে, আগে থেকে কোনো ক্রিয়া কাজ করতে হয় না। সেই জন্য শ্মশান ভৈরবী এই সময় প্রয়োগ হবে। শ্মশান ভৈরবী প্রয়োগ করলে যন্ত্র মন্ত্র তন্ত্র ওষুধ কবজরং যা আছে সবগুলো বাদুরের চামড়ার উপরে কাজ হবে, করে তাহলে সেই কবচগুলো নষ্ট হয়ে যাবে, তখন কাজ করলে কাজটা হবে। আগে জানতে হবে কেন হচ্ছে। হুটপাট করে বশীকরণ করে দিলে কাজটা হবে না, টাকাগুলো পেতে যাবে। যার কাছে যান সমস্যা বলবেন না, যে আপনার বলার আগে বলতে হবে তার কাছ থেকে প্রতিকার হবে। অবশ্যই তাই, অবশ্যই প্রেমিক প্রেমিকারা যদি এরকম কোনো সমস্যায় ভুগছো বা ভুগছেন আপনারা, তাহলে কিন্তু এই কৌশিকী অমাবস্যাকে কাজে লাগাতে হবে। তার জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বারগুলো চটপট কিন্তু নোট করতে হবে, ফোন করতে হবে, কথা বলতে হবে, কারণ কৌশিকী অমাবস্যার কিন্তু আর বেশি দিন কিন্তু বাকি নেই। আরো একটা বড় সমস্যা আমাদের জীবনের শত্রুতার সমস্যা, সেটা অর্থনৈতিক নাশের ক্ষেত্রে হোক, আমার পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য হোক, বা আমার সুখ শান্তি নষ্ট করে দেওয়ার জন্য একজন শত্রুই কাফি। তো এই শত্রুতাকে আমি কিভাবে বিনাশ করতে পারবো? আমরা কি পারবো কৌশিকী অমাবস্যায় ক্রিয়া করতে? এই সময় কাল ভৈরব হবে, বীরভদ্র প্রয়োগ হবে, শ্মশান ভৈরবী প্রয়োগ হবে। এগুলো মারাত্মক শত্রুকে শাস্তি দেওয়া। শত্রু যদি বারংবার ক্ষতি করে যায় তখন শত্রুকে কত ধানে কত চাল বোঝানো দরকার। এবং প্রথমে দেখা হবে তন্ত্রক্রিয়াগুলোকে কাটাতে হবে, বগলামুখী প্রয়োগ করতে হবে, এবং বগলা প্রত্যঙ্গিরা রয়েছে বা বিপরীত প্রত্যঙ্গিরা রয়েছে, এগুলো প্রয়োগ করলে কি হবে, রিটার্ন যাবে ক্ষতিগুলো। তাতে যদি না হয় তখন শ্মশান ভৈরবী ছিন্নমস্তা প্রয়োগ হবে, রক্ত চামুন্ডা প্রয়োগ হচ্ছে এই কৌশিকী অমাবস্যায়। ছিন্নমস্তা, চামুন্ডা, রক্ত চামুন্ডা এগুলো যদি প্রয়োগ করা যায় তাদের ওপরে, শ্মশান ভৈরবী এবং কাল ভৈরব, বীরভদ্র, শত্রু কত ধানে কত চাল বুঝতে হবে। শত্রু কখনো শেষ রেখো না। শত্রু অনেক প্রকার হয়, ঘরের শত্রু হয়, বাইরের শত্রু হয় এবং গুপ্ত শত্রু হয়। সব থেকে ঘাতক শত্রু হচ্ছে কি ঘরের শত্রু বিভীষণ, কথাই আছে একদম। ঘরে যে শত্রু রয়েছে সেই শত্রু কিন্তু পরাজয় করা খুব মুশকিল, তাই জন্য তন্ত্র এই সময় প্রয়োগ করা অবশ্যই দরকার ঘরের শত্রু। অনেক ক্ষেত্রে মা বা বাবারা, মূলত মারা একটা অভিযোগ করে যে সন্তান ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে, বাবা মার মুখের উপর কথা বলছে, কখনো গায়ে হাত তুলে দিচ্ছে, বাইরে বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বা বাজে কোনো ছেলে বা মেয়ের সঙ্গে সে মিশছে, খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ফেলছে। সন্তানকে কিভাবে নিজের করে পাবো, বা আবার কি ফিরে পাওয়া সম্ভব তাকে আগের মতন করে? আগে দেখতে হবে কেন যাচ্ছে সন্তানটা, অন্যের সন্তান কেন যাচ্ছে, আপনার সন্তানই গেল কেন। আপনার সন্তান ভাগ্য খারাপ হতে পারে, শুধু ছেলের দেখলে হবে না, তার পিতারও দেখতে হবে, পিতার সন্তান ভাগ্য খারাপ, কারণ তারই কেন এরকম সন্তান এলো, তার সন্তানের জায়গা ডিস্টার্ব আছে, সন্তান সুখ নেই, তাকেও প্রতিকার দিতে হবে এবং তার পিতাকেও পিতা ছেলে দুজনাকেই প্রতিকার দিতে হবে। না দিলে তারা কিন্তু কখনো সেই জায়গা সেই সন্তান সুখ পাবে না। সন্তানের কিছু আলাদা কিছু হয়, বাস্তুতে দোষ হয়, বাস্তুতে দোষ থাকার জন্য সন্তান কুপথে চলে যায়, নেশা করতে হয়। সেখান থেকে কিছু মায়াংতন্ত্র প্লাস কিছু এই সময় কাজ হবে, গুপ্ত ক্রিয়া, উচ্চ মার্গের তন্ত্রক্রিয়া প্রয়োগ করে ফিরিয়ে আনা সম্ভব, অষ্টভৈরব প্রয়োগ করে সম্ভব,
তো যারা যারা এই রকম সমস্যায় ভুগছে অবশ্যই খুব শীঘ্রই যোগাযোগ করুন। অষ্টভৈরব প্রয়োগ করে সে যদি নেশায় চলে যায় বা কোনো ছেলে মেয়ে যদি খারাপ সম্পর্কে, যেটা আপনার মানে আপনাকে মানায় না বা আপনার ছেলেকে মানায় না, সেই সম্পর্কে জড়িয়ে গিয়ে পড়াশোনা করতে চাইছে না, সেই দিকে মন, কাজকর্মে কোনো মন নেই, আপনাদের সাথে অশান্তি করছে, সেই জায়গা থেকে কিন্তু ছাড়িয়ে নিয়ে আসা সম্ভব। এই কৌশিকী অমাবস্যার দুর্দান্ত ফল পেতে খুব পাওয়ারফুল কাজ হয় এই সময়। অবশ্যই তার জন্য যোগাযোগ করবে। শুধুমাত্র ঘরে বসে অনুষ্ঠান দেখলাম আর আমি কৌশিকী অমাবস্যার রেজাল্ট পেয়ে গেলাম, একদম নয়। আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে একজন অভিজ্ঞ তান্ত্রিকের কাছে, তাহলে সে কিন্তু আপ্রাণ চেষ্টা করবে আপনাকে আপনার সমস্যা থেকে বের করে আনার জন্য। সোমবার না মঙ্গলবার করে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন শিয়ালদা এবং ব্যারাকপুর চেম্বারে, বুধবার বর্ধমান চেম্বার কিন্তু ওনার রয়েছে, বৃহস্পতিবার কালীঘাট চেম্বার থাকে, শনিবার করে দক্ষিণেশ্বর মেচেদা চেম্বার রয়েছে, রবিবার করে মাঝদিয়ার কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া কিন্তু প্রত্যেক মাসের 20 তারিখ আপনারা বহরমপুর, 27 তারিখ কোচবিহার, 28 তারিখ আপনারা শিলিগুড়ি এবং 29 তারিখ মালদায় কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও চেম্বার রয়েছে। অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত রয়েছে। টিভি স্ক্রিনে অনেকগুলো ফোন নাম্বার কিন্তু যাচ্ছে 7076653802 বা 9134123806 বা অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 9593005630 এই নাম্বারটি, বা পেয়ে যাচ্ছেন 9382489508 এই নাম্বারটি। এই নাম্বারগুলো কিন্তু নোট করুন, ফোন করুন, কথা বলুন। অনেক গুরুত্বপূর্ণ ক্রিয়া কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে কৌশিকী অমাবস্যার দিনে। তো তার প্রয়োগটা নিজের জীবনে করে নিজের জীবনকে উজ্জ্বল করুন। জীবন উজ্জ্বল হওয়ার জন্য কেরিয়ারকে কিন্তু করতে হয়। সঠিকভাবে আমার সন্তান কেরিয়ার করতে পারছে না, অর্থ রোজগার করতে পারছে না, বা ব্যবসায় প্রচন্ড ডামাডোল চলছে, অর্থের দিকটাকে কি উন্নত করা যেতে পারে? অবশ্যই। এই সময় যারা আর্থিক প্রবলেমে চলছে, বিশেষ করে এই সময় দেখতে হবে আগে কেন চলছে। যদি ক্ষতি করা থাকে সেই ক্ষতিগুলোকে কাটতে হবে। বটুক ভৈরব প্রয়োগ হবে, বিশেষ করে আপদ উদ্ধারণ করা, এবং বটুক গণেশ এবং উত্তিষ্ট গণেশ, এইগুলো যদি ব্যবসার জায়গায় প্রয়োগ করা হয়, অবশ্যই ব্যবসার জায়গা এবং আর্থিক দিক, যদি অর্থের জায়গা চাকরি বা কর্ম জায়গায় আর্থিক দিক ঠিক হবে। এবং তার সাথে যারা ব্যবসা দ্বারা অর্থ বেচাকেনা হচ্ছে না, সর্বমোহিনী কাজল প্রয়োগ করতে পারে, এবং তার সাথে ধনদা বিশেষ প্রয়োগ হবে, আর্থিক উন্নতির জন্য ধনদা প্রয়োগ করতে পারে। এবং সবার আগে আমি বলি কেন হচ্ছে সমস্যাটা দেখুন, আপনার আর্থিক দিক কেন ডিস্টার্ব হচ্ছে, বাস্তুতে দোষ না তন্ত্রক্রিয়া না ক্ষতি, সেটা দেখে তারপরে তার প্রতিকার করুন। অবশ্যই সে আর্থিক দিক উন্নতি পেতে অবশ্যই এই সময় খুব ভালো যোগ। একদম। আরেকটা বড় সমস্যা হয় যে বিবাহিত জীবনে হয়তো হাজবেন্ডের সঙ্গে অতটা মনোমালিন্য নেই, কিন্তু শ্বশুর, শাশুড়ি, ননদ, যা, তারা যেন বড় শত্রু হয়ে উঠছে, কিছুতেই সংসার যেন থাকছে না, টিকে রাখতে পারছে না। তাদের জন্য বিবাহিত জীবনকে কি ভালো করা সম্ভব? অবশ্যই। সর্বমোহিনী একটা কবচ ধারণ করতে পারে এই সময়। সর্বমোহিনী কাজল হচ্ছে সর্বমোহিনী কবচ প্রয়োগ হবে। এই কবচই ধারণ করা হয়, সবাই আপনার বশে চলবে। এবং তার আগে দেখতে হবে কেন হচ্ছে। বাস্তুতে দোষে থাকার জন্য বা বাস্তু থেকে ক্রিয়া করে দিল, সাংসারিক জীবনে অশান্তি এবং কারোর সাথে মিল নেই। আবার মঙ্গলের ডিস্টার্ব থাকার জন্য কারোর জন্য মিল থাকে না। দেখতে হবে যদি দেখেও যদি এইটা হয় এবং সবাই যদি আপনার ফেভারে চলে, একটা সর্বমোহিনী কাজল এবং সর্ব আকর্ষণ বা সর্বমোহিনীটা কবচ এই সময় প্রয়োগ হবে। প্রয়োগটা যদি করিয়ে নিতে পারেন, সবাই আপনার ফেভারে চলবে। আরো বিভিন্ন দিক আছে, সব দিক নিয়ে আলোচনা করা সম্ভব নয় যেহেতু সময় ভীষণ সংক্ষিপ্ত। কিন্তু আপনি আপনার কর্মস্থানকে ভালো করতে চান, আপনার যে কোনো কাজকে সকলের কাছে প্রশংসার যোগ্য করে তুলতে চান, বা আপনার সংসার জীবনে নানা রকমের প্রবলেম রয়েছে, অর্থনৈতিক জীবনে প্রবলেম রয়েছে, পাড়া প্রতিবেশীকে নিয়ে প্রবলেম রয়েছে, জীবনের সমস্যা যাই থাকুক না কেন, যে রূপেই আপনার সামনে ধরা দিক না কেন, সবকিছুর সমাধান কিন্তু সম্ভব। তার জন্য যোগাযোগ কিন্তু করতে হবে। আমাদের অনুষ্ঠানের নামই কিন্তু সৌভাগ্যের দিশারি। সৌভাগ্যের দিশারি কিন্তু অবশ্যই এই মানুষটি, যে মানুষটি সত্যি আপনাকে একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। কৌশিকী অমাবস্যাকে কাজে লাগান, বারবার অনুরোধ করছি, কারণ এত ফলপ্রসূ, এত পাওয়ারফুল অমাবস্যা দ্বিতীয়টি কিন্তু আর নেই। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে। নমস্কার।